দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ৬ কর্মদিবসের মধ্যে কোনো মামলার রায় দিয়েছে দেশের একটি আদালত। শিশু রামিসার বাবা বিচার পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেছিলেন, কিন্তু তার মেয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় তিনিও সন্তোষ প্রকাশ করেছেন এবং এটিকে দেশের যুগান্তকারী রায় হিসাবেও দেখা হচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এ বিষয়ের একটি প্রতিবেদন। রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গত ১৯ মে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশের ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় ৮ বছরের এই শিশুকে। ওই দিনই পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে এবং নারায়ণগঞ্জ থেকে তার স্বামী প্রধান অভিযুক্ত সোহেল রানাকে আটক করে। রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার করা মামলায় ঘটনার ৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ। সোহেল ও স্বপ্নাকে অভিযুক্ত করে ২৪ মে আদালতে চার্জশিট দেওয়া হয়। ঘটনা ১৩ দিনের মাথায় ১ জুন শুরু হয় বিচার কাজ। ওই দিন সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। পরদিন মঙ্গলবার একদিনেই শেষ হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় আসামি সোহেল নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে ক্ষমা চায়, আর স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করে। ১ থেকে ৪ জুন টানা ৪ দিনে বিচার শেষ করে ট্রাইব্যুনাল ৭ জুন রায়ের দিন ঠিক করেন। এদিন বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়। মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন তাতে আমরা, আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন। আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুতর সঙ্গে শেষ হবে। আসামি সোহেল দোষ স্বীকার করেছে, তাই আদালত তাকে যে সাজা দিয়েছেন তাতে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে। আসামি সোহেলের জবানবন্দি, তদন্ত কর্মকর্তা সহ অন্য সাক্ষীদের সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন বলে পর্যালোচনায় জানান আদালত। অপরাধে সব ধরনের সহযোগিতা করায় সোহেলের স্ত্রী স্বপ্না একই অপরাধে অপরাধী বলে আদালত রায়ে পর্যবেক্ষণ দেন। রামিসা হত্যা মামলার বিচার যেন দ্রুত হয় সেজন্য সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান ১ মাসের মধ্যে এই মামলার বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার আগেই মাত্র ২০ দিনে রামিসা হত্যা মামলার রায় হলো, সাজা পেলেন সোহেল ও স্বপ্না। হাইকোর্টে গিয়েও যেন এই সাজা বহাল থাকে এবং দ্রুত যেন এই সাজা কার্যকর হয় তেমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। একই সাথে শুধু প্রধানমন্ত্রীর অপেক্ষায় নয়, এমন একটি বিচার বিভাগ যেন গঠন হয় যার মাধ্যমে রামিসার মতো আরও যারা ধর্ষণের শিকার হয়েছে তারা যেন ন্যায্য বিচার পায় এবং দ্রুত সময়ে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটি এখন সবার প্রত্যাশা। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি, এখন শুনবো এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। এটা ইতিবাচক, আমরা এটা দেখতে চেয়েছিলাম, এটা সুষ্ঠু বিচার হবে। তো বাংলাদেশে এর পূর্বেও ধর্ষণ হয়েছে, কিন্তু সঠিক বিচার হয় নাই। ঠিক আছে, তো এটা সত্যিকার অর্থেই সরকারকে খুব ধন্যবাদ এরকম বিচারটা সুষ্ঠুভাবে করার জন্য, এবং এটিতে আমরা খুব খুশি এবং আশা করব ভবিষ্যতে যদি কেউ এরকম কাজ করে তাহলে হয়তো আমরা এইভাবেই সঠিক বিচারটা আমরা পাবো। এখন আমি চাই প্রতিটা দর্শকই তার অপরাধের শাস্তি পাক, তবে দ্রুত পাইলে এটা হয়তো দর্শনটা কমে যাবে। আমরা যদি দ্রুত শাস্তিটা পাই তখন বাংলাদেশের দর্শনটা কমে যাবে, এই দেশের দর্শনটা কমে যাবে। কিন্তু এই থেকে কি আরও দর্শকরা শিক্ষা নেবে কিনা সেটা হলো মূল বিষয়।
বা এটাকে আদৌ কার্যকর হবে কিনা। হয়তো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি 6 কার্য দিবসে এটার শাস্তি হলো বা রায় হলো, এর রায়টা কতটুকু হচ্ছে সেটা হলো দেখার বিষয় ভাই। হলো একটা পজিটিভ দিক, কারণ অন্যায়টা এত বেশি পরিমাণ বাড়ছে যেটা আমাদের আসলে সমাজে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে, যে কারণে যদি দ্রুত বিচারের আওতাধীন করা হয় বিষয়টাকে, তাহলে মানুষের ভেতরে একটা ভয় থাকবে ব্যাপারটা নিয়ে, যে অন্যায় করে যে পার পেয়ে যাচ্ছে, এটা যাতে মানুষ আর মানে এই জিনিসটার মধ্যে না থাকে যে না আমাদের বিচার হচ্ছে না, আমরা তো পার পেয়েই যাচ্ছি। আর বিচারের আওতা এবং দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে যে না আসলে বিচারটা হচ্ছে, এবং শুধু বিচার করলেই হবে না, কার্যকরটা যাতে আরও দ্রুত হয়ে যায়। চাঞ্চল্যকর শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এই রমিসা হত্যা মামলার রায় কার্যকরের মাধ্যমে দেশে শিশুদের সুরক্ষা মর্যাদা রক্ষা হবে, এবং এই রায়ের মাধ্যমে সারা দেশে যে শিশু ধর্ষণ হয় এই ধর্ষণটা কমে যাবে। তো আমি মনে করি রমিসার মতো আর যেন নিষ্পাপ কোনো শিশু এইভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ ট্রাইব্যুনাল। সেই সাথে 1 নং আসামিকে 5 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 2 নং আসামিকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। আমরা আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব যে কথা বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে এই সাজা কার্যকরী করা সম্ভব। বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত দ্রুত এই রায়টা ব্যবস্থা করে দেওয়ার জন্য। রামিসা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা আবেগের বিষয়। এরকম অসংখ্য রামিসারা প্রতিনিয়ত ধর্ষণ নির্যাতিত হচ্ছে। আমরা আশা রাখি সরকারের কাছে এই সবার বিচারটা যেন দ্রুত গতিতে নিষ্পত্তি হয়। যদি মানুষের শাস্তি হয়, রায় কার্যকরী হয়, দ্রুত বিচার হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে এবং মানুষ শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারবে। আর কোনো শিশু রামিসা আর কাউকে হত্যা বা নির্যাতনের বা ধর্ষণের শিকার হতে হবে না। দর্শক, এটি এ নিউজের নিয়মিত আয়োজন। আমাদের কথার আজকের বিষয়, রামিসা হত্যা মামলার সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছে আমি ভবতোষ চৌধুরী নুপুর। চলুন শুনে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত দ্রুত গতিতে এই বিচারের রায় হয়েছে। এখন আমি একজন মানুষ হিসাবে রাষ্ট্রের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে আশা করব এই মামলার রায়টা যেন দ্রুত কার্যকর করা হয়। সারা দেশে আমাদের সন্তান, আমাদের মা বোনদেরকে যেন আমরা সেফে রাখতে পারি, সরকার বাহিনী যেন তাদেরকে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে রাখতে পারে। এই জন্য এই রামেসার হত্যার কাণ্ডে যেভাবে খুব দ্রুত বিচার করতে পারছে, এরকম প্রতিটা ধর্ষণ এবং কি হত্যাকাণ্ডে যেন খুব দ্রুত বিচার করতে পারে। এই রায় যাতে দ্রুত কার্যকর হয় সরকারের কাছে এই আবেদন, এবং এর পাশাপাশি আরও যেই ধর্ষণ এবং হত্যার রায়গুলি হচ্ছে যেগুলি দ্রুত রায়ের কার্যকর করতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুর জন্য একটি নিরাপদ বাসযোগ্য নগরী চান এদেশের মানুষ। দর্শক, দেখছিলেন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।